সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর অঙ্ক নিয়ে এবং আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 4.1 মানে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ বলে যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আমরা করব বীজগাণিতিক সংখ্যামালার গুণ। তো আজকে আমরা গুণের অঙ্কগুলো শিখবো এবং কোন অঙ্কগুলো করব দেখো, এখানে দেখো দুয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই দুয়ের দাগের পুরো 1 থেকে আমরা 6 পর্যন্ত করব এবং গুণ কিভাবে করতে হয় সেটা কিন্তু আজকে আমরা শিখব। বীজগাণিতিক সংখ্যামালার গুণ কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা শিখব। ওকে। আর তোমরা যদি একের দাগের অঙ্কগুলো দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু আমি একের দাগের সব অঙ্ক আগে করিয়েছিলাম, সেগুলো কিন্তু তোমরা দেখে নাও, ঠিক আছে? তো দেখো, তোমরা যদি আগের অঙ্কগুলো জেনে থাকো তাহলে আজকে তোমরা এই অঙ্কগুলো দেখো। তো দেখো, সব থেকে ইম্পর্টেন্ট এই যে চ্যাপ্টার 4.1 কোষে দেখি 4.1-এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এই দুয়ের দাগের অঙ্কগুলো। তোমাদের পরীক্ষায় কিন্তু দুয়ের দাগের অঙ্ক থেকেই আসবে। একের দাগের অঙ্ক অত ইম্পর্টেন্ট নয়, সেখান থেকে খুব একটা পরীক্ষায় অঙ্ক আসেও না। যেটা আসে সেটা হলো দুয়ের দাগের অঙ্কগুলো। তো তোমরা দুয়ের দাগের অঙ্ক কিন্তু খুব ভালো করে দেখবে, ঠিক আছে? তাহলে চলো, আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব দুয়ের দাগের একের অঙ্কে। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, আমরা দুয়ের দাগের এক থেকে তো স্টার্ট করব। তো অঙ্ক স্টার্ট করবার আগে আমি তোমাদেরকে কয়েকটা নিয়ম একটু বলে দিই। যেমন দেখবে আমাদের উপরে হেডিং এ বলেই দিয়েছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি। তাহলে আমাদের গুণ করবার একটা নিয়ম, ছোট্ট নিয়ম শুধু জেনে রাখতে হবে। সেটা হলো কি নিয়ম বলো তো? ভাবো কোনো, ভাবো এরকম একটা লেটার রয়েছে এক্স, তার সঙ্গে ভাবো গুণ হচ্ছে আরেকটা এক্স। ভাবো এখানে এক্স এর পাওয়ার হলো 5 আর এখানে এক্স এর পাওয়ার হলো 6। তাহলে দুটো একই লেটার যখন গুণ হবে তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। মানে 5 আর 6কে তুমি যোগ করে দাও, কত হবে? 11 হবে। বোঝা গেল? এরকম ব্যাপার আর কি, দুটো একই লেটার যদি গুণ হয়। এবারে ভাবো যদি দুটো আলাদা লেটার গুণ হয়, ভাবো একটা যদি এক্স এর বদলে ভাবো ওয়াই থাকে, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 6, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার যোগ হবে না। সেক্ষেত্রে কি হবে? লেটার দুটো পরপর বসে যাবে, ঠিক আছে? দেখো, এক্স টু দি পাওয়ার 5 আর ওয়াই টু দি পাওয়ার 6 দুটো লেটার কি হলো? জাস্ট পরপর বসে গেল, ঠিক আছে? তাহলে যদি আলাদা আলাদা লেটার হয় তাহলে পাশাপাশি বসে যাবে, একই লেটার হলে কি হবে? পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো আমি আরেকটু চেঞ্জ করে দিই। যদি সংখ্যা থাকে তাহলে কি হবে? সংখ্যা, ভাবো সংখ্যা রয়েছে, ভাবো এইখানে এক্স এর আগে ভাবো রয়েছে 7, আর এখানে ভাবো ওয়াই এর আগে রয়েছে ভাবো 4। সেক্ষেত্রে কি হবে? সংখ্যাগুলো নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে, 7 4 28। লেটারগুলো যেহেতু আলাদা আলাদা তাহলে কি হবে? পাশাপাশি বসে যাবে। বোঝা গেল? চলো আরেকটা উদাহরণ দিই। ভাবো কোনো জায়গায় রয়েছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6। তাহলে আমরা কি করব? দেখো, সংখ্যা আর লেটার পাশাপাশি বসে যাবে, ঠিক আছে? সংখ্যা আর কি বলবো, এই দেখো সংখ্যা আর লেটার পাশাপাশি বসে যাবে, 5 আর এক্স টু দি পাওয়ার 6। বোঝা গেল? তাহলে কখন পাওয়ার যোগ হয় বলো তো? যখন একই লেটার থাকে। আর যখন আলাদা আলাদা লেটার পাশাপাশি বসে যায়, যখন শুধু সংখ্যা আর শুধু লেটার, মানে শুধু সংখ্যা আর লেটারের মধ্যে কিন্তু গুণ করা সেইভাবে সম্ভব নয়, শুধু কি করব? আমরা পাশাপাশি বসিয়ে দেব, এটাই হলো গুণফল, ঠিক আছে? তাহলে চলো এবারে আমরা গুণ করা স্টার্ট করে দিই। তাহলে আমাদেরকে পরপর গুণ করতে হবে, মানে প্রথমে আমরা এই যে এইটা আর এইটাকে গুণ করব, ঠিক আছে? তারপরে যে গুণফলটা পাবো তার সাথে আমরা করব এইটাকে গুণ করব, ঠিক আছে? চলো গুণ করি। তাহলে আমরা প্রথমে কাকে কাকে গুণ করব? এইটুকুনি। তাহলে কিভাবে করব দেখো, আমরা এই যে দেখো এক্স টু দি পাওয়ার 5 সেইটা দিয়ে আমি আগে করব কাকে কাকে? এই যে 3কে আর এক্স টু দি পাওয়ার 4কে। তাহলে বলো, এক্স টু দি পাওয়ার 5 দিয়ে আমি যখন প্রথমে 3কে করব তখন কত হবে? এক্স টু দি পাওয়ার 5 দিয়ে খুব ভালো করে দেখবে, এক্স টু দি পাওয়ার 5 দিয়ে 3কে করলে কি হবে? 3 আর এক্স, একটা সংখ্যা আর একটা কি লেটার পাশাপাশি বসে যাবে। আগে সংখ্যাটাকে বসাবে, হ্যাঁ?
দেখো তাহলে আমরা কি লিখবো, 3x⁵ পাশাপাশি বসে গেল, তাই না? চলো এবারে আমি এক্স দিয়ে কাকে গুণ করব, এই দেখো x⁴কে, তাই না? x⁴কে গুণ করব। এবারে দুটো একই লেটার, দেখো এখানেও দেখো এক্স, এখানেও এক্স, তাহলে কি হবে গুণ করলে, পাওয়ারটা যোগ হয়ে যাবে। মানে দেখো এখানে পাওয়ার কত, এখানে দেখো পাওয়ার কিন্তু ছিল 5 আর এখানে 4, তাহলে যোগ করলে কত হবে, 9 হবে, তাই না? দেখো এবারে চিহ্নটা এখানে কি বসাবো, খুব ভালো করে দেখবে কিন্তু, দেখো এখানে এক্স এর আগে x⁵ এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, আর এখানে দেখো x⁴ এর আগে কি চিহ্ন রয়েছে, দেখো মাইনাস। তাহলে দেখো এখানে x⁴ এর আগে মাইনাস আর এখানে x⁵ এর আগে প্লাস, তাহলে এই মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে। বোঝা গেল? চলো এবারে আমরা আবার গুণ করব, এবারে আমরা +1 দিয়ে করব। কাকে কাকে গুণ করব, এই যে এদের দুজনকে। +1 দিয়ে 3কে গুণ করলে কত হবে, 3 কে 3 হবে। আবার দেখো +1 দিয়ে আমি যখন x⁴কে গুণ করব কত হবে, দেখো আমি তোমাদেরকে বলেছি যখন সংখ্যা, দেখো একটা সংখ্যা এক্সটা লেটার গুণ করলে কি হবে, পাশাপাশি বসে যাবে, মানে 1 x⁴ পাশাপাশি বসে গেল। এবারে একটা তো আর লেখার দরকার নেই, কিছু নেই মানেই এক। তাহলে দেখো একের আগে কি চিহ্ন, খুব ভালো করে দেখবে, যাদেরকে গুণ করলাম তাদের আগের চিহ্নটা দেখবো দেখবো দেখো একের আগে প্লাস, আর এই যে x⁴ তার আগে কি চিহ্ন, মাইনাস, তাহলে এই মাইনাসে প্লাসে হবে মাইনাস। ঠিক আছে, তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল, এদের দুজনকে গুণ করা হয়ে গেল। তাহলে ভালো কথা, তো আমাদের প্রথম দুজনকে কি করলাম, গুণ করে ফেললাম, এই যে এইটাকে আর এইটাকে আমাদের গুণ করা হয়ে গেল। গুণ করবার পর দেখবো এদের মধ্যে কি কোনো যোগ বিয়োগ করা সম্ভব, যদি সম্ভব হয় করব, যদি সম্ভব না হয় করব না। আচ্ছা তার আগে আমাকে এইটা লিখে নিতে হবে, এই যে এইটা যেটা রয়েছে 4 + x³ + x⁶। ঠিক আছে, দেখো এবারে দেখো এদের মধ্যে কি যোগ বিয়োগ করা সম্ভব, কি করে বুঝবো যোগ বিয়োগ করা সম্ভব কি সম্ভব নয়, এটা আমরা কি করে বুঝবো, দেখো আমরা দেখব যদি একই লেটার আর তার পাওয়ার একই থাকে তাহলে যোগ বিয়োগ করা সম্ভব। মানে ব্যাপারটা কেমন, দেখো এখানে দেখো রয়েছে এক্স, এখানেও এক্স, আবার এখানেও এক্স, কিন্তু এদের পাওয়ারগুলো কিন্তু আলাদা। দেখো এখানে পাওয়ার 5, এখানে পাওয়ার 9, এখানে পাওয়ার 4, সব পাওয়ার আলাদা, তাহলে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। যোগ বিয়োগ করতে গেলে লেটার আর পাওয়ার দুটোই সেম হতে হবে, তাহলে যোগ বিয়োগ করা যাবে না। মানে ভাবো x⁵ তো, তাহলে এর সঙ্গে যোগ বিয়োগ করবার জন্য x⁵ এরকমই কিছু একটা লাগবে। বাবা রয়েছে 4x⁵ এরকম লাগবে, তবেই যোগ বিয়োগ করা যাবে। আবার এখানে যদি x⁹ থাকে, এখানেও x⁹ থাকতে হবে, তবেই কিন্তু যোগ বিয়োগ করা যাবে। তাহলে এখানে যোগ বিয়োগ করা তো যাচ্ছে না, তাহলে চলো আবার আমরা গুণ করব। ঠিক আছে, দেখো এই যে এইটাকে আর এইটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে আমরা কিভাবে গুণ করব, খুব ভালো করে দেখো, প্রথমে এইটা দিয়ে আমি তিনজনকে গুণ করব। কোন তিনজনকে গুণ করব, এই তিনজনকে গুণ করব। তারপরে এই যে এইটা দিয়ে আবার এই যে এই তিনজনকে গুণ করব, আবার এই 3 দিয়ে এদের তিনজনকে গুণ করব, তারপরে x⁴ দিয়ে আবার এই তিনজনকে গুণ করব। তাহলে চলো আমরা গুণ করা স্টার্ট করে দিই। প্রথমেই আমরা কি দিয়ে গুণ করব বলো, প্রথমে আমরা গুণ করব এই যে 3x⁵ দিয়ে, এইটাকে আগে করি। তার আগে দেখো এইখানে খুব ভালো করে দেখবে, হ্যাঁ দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কিন্তু প্লাস, এখানেও ঠিক একইভাবে দেখো 4-এর আগে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন রয়েছে, প্লাস। তাহলে 3x⁵ দিয়ে 4কে গুণ করব, তাহলে সংখ্যাগুলো গুণ করে দিই, 3 আর 4 গুণ করলে কত হবে, 12। x⁵টা যেমন আছে বসে পড়বে। আচ্ছা দেখো তাহলে 4-এর আগে প্লাস, তাই তো 4-এর আগে প্লাস, আর 3x⁵ আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। ঠিক আছে, চলো তারপরে তো প্লাস দিতেও পারি নাও দিতে পারি, যা ইচ্ছা আর দিলাম না। তারপরে আমরা 3x⁵ দিয়ে এই যে এইটাকে গুণ করব। তাহলে কত হবে, এটা দিয়ে আমি এইটাকে যদি গুণ করি তাহলে হবে দেখো 3, দেখো 3-এর আগে প্লাস, এখানে x³ আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দিয়ে এখানে তো কিচ্ছু নেই, তাহলে 3টা বসে যাবে, আর এখানে এক্স, আর এখানেও দেখো কি রয়েছে, এখানেও দেখো রয়েছে এক্স, তাহলে এই এক্স আর এক্স গুণ করলে কত হবে,
এখানে এক্স এর পাওয়ারে 5 আর এখানে এক্স এর পাওয়ারে 3 করলে হবে 8। তারপরে এইটা দিয়ে আমরা গুণ করব এই যে এইটাকে, তাহলে করলে কত হবে দেখো, এখানে 3x⁵ এর আগে প্লাস আর এখানে x⁶ এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে, 3 যেমন আছে বসে যাবে, x আর এখানকার এই x গুণ করলে হবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে, দেখো এখানে 5 আর এখানে কত 6, যোগ করলে কত হবে 11 হবে। ঠিক আছে, এবারে আমরা কি দিয়ে করব খুব ভালো করে দেখবে, এবারে আমরা এইটা দিয়ে করব তিনজনকে। কোন তিনজনকে, এদের এই যে এই তিনজনকে করব। তাহলে দেখো এক্স দিয়ে এইটাকে গুণ করলে হবে, এক্স এর আগে মাইনাস, দেখো এক্স এর আগে মাইনাস, 4-এর আগে কিন্তু প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স আর 4 পাশাপাশি বসে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এইটা দিয়ে আমি যখন এইখানে করব, এখানে দেখো এক্স এর আগে x⁹ এর আগে মাইনাস, এখানে x³ এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এক্স পাওয়ারগুলো এই যে 9 আর 3 যোগ করে দাও 12। তারপরে এই এক্স দিয়ে আমরা এই যে এই এক্সটাকে করব, এখানে এক্স এর আগে দেখো মাইনাস আর এখানে দেখো এই যে এক্স, এই এক্সটার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কি হবে তাহলে এক্স 9 আর 6কে যোগ করে দেবো, এই যে 6 আর 9কে যোগ করে দিলে কত হবে 15 হবে। বোঝা গেল? তারপরে আমরা এই যে +3 দিয়ে গুণ করব। কাকে কাকে গুণ করব, প্রথমে এই যে +4কে গুণ করব, +4কে গুণ করলে হবে +3 4 12। ঠিক আছে, তারপরে দেখো +3 দিয়ে এই যে x³ কে গুণ করলে কত হবে, দেখো এখানে দেখো 3 এর আগে প্লাস, এখানে দেখো x³ এর আগেও কি রয়েছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে দেখো আমি নিচে করে লিখছি, যেহেতু জায়গা নেই সেই জন্য আমি নিচে লিখছি, হ্যাঁ। তাহলে 3 দিয়ে এই যে x³ কে গুণ করব, পাশাপাশি বসে যাবে, কারণ একটা সংখ্যা একটা লেটার পাশাপাশি বসে গেল। 3 দিয়ে এবারে আবার এইটাকে করব, দেখো 3 এর আগে প্লাস, তাই না, দেখো 3 এর আগে প্লাস, এখানে x এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 আর x⁶ পাশাপাশি বসে যাবে, তাই না। এবারে আমরা কি দিয়ে করব, এই x⁴ দিয়ে করব। কাকে কাকে করব, একইভাবে এই যে তিনজনকে করব। তাহলে x⁴ দিয়ে 4কে গুণ করলে কত হবে, x⁴ এর আগে মাইনাস আর এখানে 4-এর আগে প্লাস, তাই তো, দেখো প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তাহলে পাশাপাশি বসবে 4 আর x⁴ পাশাপাশি বসবে। তারপরে এইটা দিয়ে আবার এখানে গুণ করব, x⁴ এর আগে মাইনাস, x³ এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স, তাহলে বলো এখানে পাওয়ারে কত রয়েছে 3 আর 4-এ 7, পাওয়ারগুলো যোগ করলাম। আবার দেখো এখানে দেখো এক্স দিয়ে এই এক্সকে গুণ করব, তাহলে এক্স এর আগে মাইনাস আর এখানে দেখো এখানে এক্স এর আগে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এক্স, তাহলে এখানে দেখো 6 আর 4 এ হবে কত 10। বোঝা গেল? তাহলে এই আমাদের গুণ করা হয়ে গেল। এবারে আমরা দেখব কিছু যোগ বিয়োগ করা যায় কিনা। তো দেখো খুব ভালো করে দেখবে, যোগ বিয়োগ করতে গেলে লেটার আর তার পাওয়ারটা সেম হতে হবে। এই যেমন দেখো এখানে রয়েছে এক্স এর পাওয়ারে 5, তো এখানে কোথাও আছে এক্স এর পাওয়ারে 5 নেই, কিন্তু এক্স এর পাওয়ারে 8, তো এখানে কোথাও রয়েছে এক্স এর পাওয়ারে 8, এক্স এর পাওয়ারে 11, এখানে কোথাও রয়েছে এক্স এর পাওয়ারে 11 নেই। কোনো পাওয়ার মিলছে না, লেটারগুলো সব এক্স ঠিক আছে, কিন্তু পাওয়ারগুলোকেও তো মিলতে হবে, তাই না। তো মিলছে না, তাহলে এটাই এখানেই অঙ্ক শেষ। এবার জাস্ট আমরা একটু সাজিয়ে লিখব। কিভাবে সাজাবো, যার পাওয়ার সবচেয়ে বড় তাকে আগে লিখব। এই যেমন এই যে এইটাকে আগে লিখব, এক্স এর পাওয়ার হলো 15, এটাকে আমরা আগে লিখি। তাহলে আমরা কি লিখবো, লিখবো -x⁵15, তাহলে আমরা লিখবো দেখো -x⁵15। আচ্ছা, তারপরে 15-এর পরে কে রয়েছে সব থেকে বড়, এই যে দেখো -x⁴12, 12-এর পরে কে রয়েছে, এই যে দেখো এই যে এইটা প্লাস 3x⁴11, তারপরে পাওয়ার দেখো এই যে 10, এই যে দেখতে পেয়েছো -x⁴10। ঠিক আছে, হলো। তারপরে 10-এর থেকে একটু ছোট দেখো, এখানে দেখো রয়েছে -x⁴9 হলো। তারপরে দেখো এই যে এইটা +3x⁴8, বোঝা গেল, দেখো। তারপরে দেখো 8-এর থেকে একটু কমে, এই যে দেখো -x⁴7, ঠিক আছে, 7-এর থেকে একটু ছোটকে 6, এই যে দেখো প্লাস
এবারে দেখো আমি এখানে লিখছি প্লাস 3x⁶, বোঝা গেল। তারপরে দেখো x⁵ আছে, এই যে দেখো আছে, এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে আমরা লিখবো কি প্লাস 12x⁵। আচ্ছা এবারে দেখো এইটা দেখো -4x⁴। তারপরে দেখো x³ আছে কোনো জায়গায়, এই যে দেখো রয়েছে কিন্তু প্লাস 3x³। তারপরে x² কিন্তু কোথাও নেই, শুধু এক্সও নেই, লাস্ট যেটা পড়ে রয়েছে এই যে +12। তাহলে দেখো আমি এখানে লিখলাম +12, এই তো হয়ে গেল অ্যান্সার। দেখো এবারে আমরা করব দুয়ের দাগেরটা। তো প্রথমে আমরা কাকে কাকে গুণ করব, এই যে এইখান থেকে এইটুকুনি, ঠিক আছে, এটা পরে হবে, এটা পরে হবে, আগে আমরা এইটুকুনি গুণ করব। তাহলে কিভাবে আমরা গুণ করব বলো? প্রথমে আমরা এইটা দিয়ে এখানে গুণ আর এখানে গুণ করব। তাহলে চলো আমরা প্রথমে গুণ করব এই যে 2a³ দিয়ে এইটাকে গুণ করব। করলে কত হবে? সংখ্যাগুলোর গুণ করি আগে, 2 আর 2 গুণ করলে হবে কত? 4। এ আর এখানেও দেখো লেটার কিন্তু ওই সেম রয়েছে, এ গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখানে 3 রয়েছে আর এখানে 3 রয়েছে, হয়ে যাবে পাওয়ারে 6। বোঝা গেল? আবার দেখো এবারে আমরা 2a³ দিয়ে এবারে এইটাকে গুণ করব। তাহলে আগে চলো সংখ্যার গুণ করে নিই, 2 আর 3 গুণ করলে কত হবে? 6। তারপরে দেখো এখানে লেটার এ আর এখানে লেটার হলো বি, তাহলে আলাদা লেটার থাকলে জাস্ট পাশাপাশি বসিয়ে দেবো আমরা, এর পাওয়ারে 3 আর b⁵ যেমন আছে বসিয়ে দিলাম। চিহ্নটা কি দেব? খুব ভালো করে দেখবে, এখানে কিন্তু দেখো 2a³ আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, আর এখানে দেখো 3 b⁵ এর আগে দেখো কি রয়েছে? প্লাস, প্লাসে প্লাসে দেব প্লাস। বোঝা গেল? চলো এবারে আমরা এইটা দিয়ে গুণ করব। কাকে? এই যে এইটা দিয়ে এখানে আর এখানে, তো এখানে কিছু নেই মানে প্লাস। তো দেখো এইটা দিয়ে আমি যখন গুণ করব কাকে, এই যে এইটাকে গুণ করবে, এই যে 2a³কে, তখন কি হবে? 3 আর 2 গুণ করে দাও, কত হবে? 6। এবারে দেখো এখানে রয়েছে বি আর এখানে দেখো রয়েছে এ, আলাদা লেটার, জাস্ট পাশাপাশি বসিয়ে দেব আমরা, পাশাপাশি বসিয়ে দেব, এবং সেটা অ্যালফাবেটিক্যালি, মানে আগে এ তারপরে বি। বোঝা গেল? আচ্ছা এবার চিহ্নটা তোমরা দেখে বলো, এই যে দেখো 3 আর এই যে 2, তার আগে দেখো কি চিহ্ন? 3-এর আগে কি চিহ্ন? দেখো মাইনাস। 2-এর আগে দেখো রয়েছে এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। বোঝা গেল? তারপরে আমরা এইটা দিয়ে এবার এখানে গুণ করব। তাহলে দেখো এখানে 3 আর 3কে গুণ করে দাও, কত হবে? 9। আচ্ছা লেটার দেখো বি আর এখানেও বি, একই লেটার, পাওয়ারগুলো যোগ করে দেব, 5 আর 5 যোগ করে দাও, কত হবে? 10। তাহলে দেখো এখানে 3-এর আগে কি চিহ্ন? প্লাস, আর এখানে 3-এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের প্রথম পার্ট। এই অংশটাকে জাস্ট দেখে দেখে টুকে দেবো, এর কোনো কাজ নেই। আচ্ছা আমার যেহেতু এখানে জায়গা কম আছে, তাহলে আমি এখানে নিচে দেখে দেখে টুকি। আহ, এটা যা আছে আমি দেখে দেখে টুকে দিলাম, ঠিক আছে, দেখে দেখে টুকে দিলাম। এবারে তোমরা বলো, এই যে গুণটা আমরা করলাম না এখান থেকে এই এতটা, এখানে যদি কোনো কিছু যোগ বিয়োগ করা যায় তাহলে আমায় বলবে। যোগ বিয়োগ করতে গেলে কি দরকার আমি তোমাদের বলেছি, লেটারগুলো সেম হতে হবে আর তাদের পাওয়ারগুলো সেম মানে একই হতে হবে। এই যেমন দেখো এখানে a³, এখানে দেখো a³, b⁵ একই লেটার একই পাওয়ার, তাহলে আমরা কি করতে পারবো? যোগ বিয়োগ করতে পারবো। এখানে দেখো রয়েছে যোগ, এখানে রয়েছে বিয়োগ, তাহলে কি হবে বলো? প্লাসে আর এই মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে আমরা কি করব? 6 থেকে 6 মাইনাস করব, তাই না? 6 থেকে 6 মাইনাস করলে কত হবে? 0। তাহলে যেই 0 হবে সঙ্গে সঙ্গে তোমরা কি করবে? কেটে দেবে, এরকম ধরবে আর কেটে দেবে। বোঝা গেল? তাহলে এখানে পড়ে কি রইলো? এখানে দেখো পড়ে থাকছে শুধু এইটা 4a⁶, আর এখানে থাকছে কি -9b⁻10। আর এইটা যা আছে দেখে দেখে টুকে দেব, যা আছে দেখে দেখে টুকে দিচ্ছি, ঠিক আছে? এই তো হয়ে গেল। চলো আর একবার লাস্ট আমরা গুণ করব, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ। তাহলে আমরা কিভাবে গুণ করব দেখে নাও। দেখো আমরা প্রথমে এইটা দিয়ে এখানে 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 গুণ করব, তারপরে এইটা দিয়ে এখানে 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 গুণ করব, শেষ। তাহলে চলো আমরা সেই কাজটা স্টার্ট করে দিই। দেখো প্রথমে আমরা গুণ করব এই যে এইটা দিয়ে,
তাহলে এখানে গুণ করলে কত হবে তোমরাই বলো। দেখো 4 আর 2কে গুণ করো কত হবে 8। এবারে লেটারগুলোকে গুণ করো, এ আর এ গুণ করলে একই তো লেটার, তাহলে পাওয়ারটা যোগ হবে। দেখো এখানে 6 রয়েছে, এখানে 4 রয়েছে, পাওয়ারটা কত হয়ে যাবে, যোগ করে দাও 10 হয়ে যাবে, তাই না? চলো এরপরে আমরা এই যে এইটা দিয়ে এবারে এইখানে গুণ করব। তাহলে দেখো এখানে খুব ভালো করে খেয়াল করবে, 4-এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, তাহলে এই প্লাসে আর এখানে দেখো কি রয়েছে মাইনাসে, হবে মাইনাস। এবারে আমরা গুণ করি, দেখো 4 আর 3 গুণ করলে কত 12। লেটার দেখো এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, তাহলে কত বসাবো, এর পাওয়ারে যোগ করে দাও, 6 আর 2 এ কত হবে 8। আর এখানে বি রয়েছে, এখানে তো বি নেই, তাহলে জাস্ট পাশাপাশি বসিয়ে দেব, বি এর পাওয়ারে 2। ঠিক আছে, চলো এইবারে আমরা এইটা দিয়ে এবারে কাকে আমরা গুণ করব, এই যে এইটাকে। তাহলে গুণ করলে কত হবে, দেখো 4-এর আগে কি চিহ্ন প্লাস, এখানে বি এর আগে বি টু দি পাওয়ার 4-এর আগেও কি রয়েছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে দেখো 4 আর এখানে কি রয়েছে বি রয়েছে, তাহলে 4 আর বি সব আলাদা আলাদা লেটার, তো আলাদা আলাদা সংখ্যা, এখানে দেখো শুধু একটা সংখ্যা, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে জাস্ট পাশাপাশি বসাবো 4, এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 4, জাস্ট পাশাপাশি বসে যাবে। বোঝা গেল? এই হয়ে গেল। এইবারে আমরা কি দিয়ে গুণ করব, এবারে এইটা দিয়ে গুণ করব, ঠিক আছে? এইটা দিয়ে তিনজনকেই করব, এইটাকে এইটাকে আর এইটাকে। তাহলে চলো আমরা গুণ করব, তার আগে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস। তাহলে এই 9 দিয়ে যখন এইটাকে গুণ করব কত হবে, 9 2 18। আচ্ছা দেখো এখানে বি এর পাওয়ারে 10 আর এখানে এ রয়েছে, আলাদা আলাদা লেটার, জাস্ট পাশাপাশি বসে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো। ঠিক আছে, এবারে দেখো এখানে 9-এর আগে কি চিহ্ন মাইনাস, আর এখানে 2-এর আগে কি রয়েছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। চলো এবারে এইটা দিয়ে এখানে গুণ করব। তাহলে দেখো 9-এর আগে কি চিহ্ন, এই যে দেখো 9-এর আগে কি চিহ্ন মাইনাস, এখানে 3-এর আগে কি চিহ্ন মাইনাসে হবে প্লাস। তাহলে চলো আমরা গুণ করি, 3 আর 9-তে হবে 27 27। তাহলে এ যেমন আছে বসে যাবে, এ স্কোয়ার যেমন আছে বসে যাবে। দেখো এখানেও বি রয়েছে, এখানেও দেখো বি রয়েছে, তাহলে বি এর পাওয়ারগুলো আমরা যোগ করে দিই, এখানে বি এর পাওয়ার 10 আর এখানে বি এর পাওয়ার 2, তাহলে এখানে হবে কত 12 12 হবে। ঠিক আছে, বোঝা গেল? চলো তাহলে আচ্ছা এই জায়গাটাকে আমি মুছে দিয়ে এখানে লিখি, হ্যাঁ এই যে এই অংশটাকে মুছে দিয়ে প্লাস, দেখো এখানে কি রয়েছে প্লাস 27 এ স্কোয়ার বি টু দি পাওয়ার কত রয়েছে 12। এটাকে আমি মুছে দিয়ে এখানে লিখলাম, হ্যাঁ। তাহলে চলো আমি এইটা দিয়ে কাকে কাকে গুণ করলাম, এইটা দিয়ে আমার এখানে গুণ করা হয়ে গেছে, এখানে গুণ করা হয়ে গেছে, লাস্ট আমি এবারে এই যে এইটা দিয়ে লাস্ট আমি এবারে এই জায়গাটাতে গুণ করব। তাহলে দেখো এখানে দেখো 9-এর আগে কি চিহ্ন, 9-এর আগে দেখো এখানে রয়েছে মাইনাস, আর এখানে দেখো বি এর আগে বি টু দি পাওয়ার 4-এর আগে কি রয়েছে প্লাস, তাহলে এই প্লাসে আর এই মাইনাসে হবে মাইনাস। তাহলে 9 যেমন আছে আছে। এখানে দেখো বি এর পাওয়ারে 10 আর এখানে বি এর পাওয়ারে কত 4, তাহলে কত হবে বি এর পাওয়ারে 14 হবে, 14 হবে, তাই না? তাহলে এই তো হয়ে গেল আমাদের শেষ। এবারে জাস্ট আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে চলো সাজিয়ে লিখবো। তাহলে আমি এইগুলোকে মুছে দেব। সাজাবোটা কেমন করে, যার পাওয়ার বড় তাকে আগে লিখতে হবে, এই যা। তাহলে দেখো এটাকে আর বড় থেকে ছোট ওরম ভাবে সাজিয়ে লেখার দরকার নেই। তো দেখো এখানে বড় থেকে আমাদের ছোট সাজাতে হবে, মানে আগে বড় পাওয়ারগুলো লিখতে হবে। কিন্তু বইয়ের উত্তরে কিন্তু এটাই অ্যান্সারে দেওয়া রয়েছে, বইয়ের উত্তরে এটাই অ্যান্সারে যেহেতু দেওয়া রয়েছে, তাহলে আর বড় থেকে ছোট সাজানোর ওইভাবে দরকার নেই। তোমরা যদি কোনো অঙ্কে চাও যে বড় থেকে ছোট লিখবো না, তাহলেও হবে, পুরো নাম্বার পাবে, পুরো অ্যান্সার কারেক্ট, পুরো অঙ্ক রাইট হবে। তোমরা যদি চাও যে সাজিয়ে লিখবো না, মানে আগে বড় পাওয়ার তারপর ছোট পাওয়ার এগুলোকে লিখবো না, তাহলেও হবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলো এবারে আমরা যাব কতর দাগে, 3-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগেরটা। তো দেখো 3-এর দাগে আমরা প্রথমে এইটুকুনি গুণ করব, এই যে এইটুকুনি অংশকে। তাহলে চলো আমরা গুণ করব, এইটা দিয়ে প্রথমে এখানে গুণ করে ফেলি। তাহলে এই এ এক্স দিয়ে আগে আমরা যদি এই এ এক্সকে গুণ করি তাহলে কি হবে বলো। দেখো এখানেও এ এখানেও এ, একই লেটার, গুণ করলে পাওয়ারগুলো
যোগ হবে, এখানে এর পাওয়ারে কিচ্ছু নেই মানে এক, এক্স এর পাওয়ারে কিচ্ছু নেই মানে এক, এখানে এক্স এর পাওয়ারে এক, এখানে এক্স এর পাওয়ারে এক। তাহলে বলো তোমরা এখানে এ দিয়ে এই যে এ কে গুণ করলে কত হবে, এর পাওয়ারে এক আর এখানে এর পাওয়ারে এক যোগ হয়ে গেলে দুই, তাই না? আবার দেখো এক্স দিয়ে এক্স কে গুণ করলে কত হবে, এক্স এর পাওয়ারে এক, এখানেও এক্স এর পাওয়ারে এক যোগ করলে দুই, এইভাবে হবে। তারপরে আমরা এ এক্স দিয়ে কাকে করব, বি ওয়াই কে। তাহলে করলে কত হবে, গুণ করলে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, তাই না? এখানে কোনো চিহ্ন নেই, আমি যদি এখানে এরকম দিই কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাস আর এখানে কি রয়েছে দেখো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এইটা দিয়ে আমি এখানে গুণ করব বি ওয়াই কে। তাহলে দেখো এ এক্স আর বি ওয়াই সব আলাদা লেটার, সব আলাদা লেটার জাস্ট পাশাপাশি বসবে, এ এক্স বি ওয়াই, তাহলে আমি না অ্যালফাবেটিক্যালি লিখি এ বি এক্স ওয়াই, ঠিক আছে? কি করলাম, অ্যালফাবেটিক্যালি লিখলাম। এবারে আমরা বি ওয়াই দিয়ে গুণ করব, কাকে কাকে গুণ করব, এই যে এইটাকে আর এইটাকে, এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে বি ওয়াই এর আগে প্লাস, এখানেও দেখো প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে বি ওয়াই দিয়ে এ এক্স কে গুণ করলে কত হবে বলো, বি ওয়াই এ এক্স, সব আলাদা লেটার জাস্ট পাশাপাশি বসবে, এ বি এক্স ওয়াই। আমি কিরকম ভাবে সাজালাম, অ্যালফাবেটিক্যালি, অ্যালফাবেটের যে লেটারগুলো আগে আসে সেটাকে, বোঝা গেল? তারপরে দেখো এবারে আমরা এই যে প্লাস বি ওয়াই দিয়ে এই মাইনাস বি ওয়াইকে গুণ করব, তাহলে এখানে দেখো বি ওয়াই এর আগে কি প্লাস, এখানে কি রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বি ওয়াই দিয়ে বি ওয়াইকে গুণ করলে কত হবে বলো, খুব ভালো করে দেখবে, এখানে দেখো বি এর পাওয়ারে এক, এখানে বি এর পাওয়ারে এক, দেখো লেটারগুলো একই তো, তাহলে পাওয়ারগুলোকে যোগ করে দাও, দেখো এখানে পাওয়ারে এক আর এখানে পাওয়ারে এক, কত হয়ে যাবে দুই। একইভাবে দেখো এখানে ওয়াই এর পাওয়ারে এক আর এখানেও কি ওয়াই এর পাওয়ারে এক, তাহলে একই লেটার পাওয়ারটা যোগ হয়ে যাবে দুই, বোঝা গেল? আচ্ছা এবারে এই অংশটাকে দেখে দেখে আমি এখানে টুকছি, জায়গা নেই তো সেই জন্য, তাহলে এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, ঠিক আছে? আচ্ছা দেখো এই যে আমি গুণটা করলাম তারপরে এই যে অ্যান্সারটা পেলাম, তো এখানে কি কিছু মিল পাওয়া যাচ্ছে, লেটারে লেটারে আর পাওয়ারে পাওয়ারে, দেখো তো কিছু মিল পাওয়া যাচ্ছে কিনা লেটারে লেটারে আর পাওয়ারে পাওয়ারে, দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এই যে দেখো এইখানেও দেখো রয়েছে এ, এখানেও দেখো এ, এখানেও দেখো বি, এখানেও বি, এখানেও দেখো এক্স, এখানেও এক্স, এখানেও ওয়াই, এখানেও ওয়াই, এখানেও পাওয়ারে এক 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 এক, এখানেও পাওয়ারে ওয়ান, এখানেও পাওয়ারে ওয়ান, এখানেও পাওয়ারে ওয়ান, এখানেও পাওয়ারে ওয়ান, সব পাওয়ার এক লেটার এক, তাহলে কি করব, যোগ বিয়োগ করা যাবে তো, তাই না? তাহলে যোগ করব না বিয়োগ করব, এখানে দেখো রয়েছে মাইনাস আর এখানে দেখো রয়েছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে বিয়োগ করব, কত বিয়োগ করব, এখানে এক রয়েছে এখানে এক রয়েছে, তাহলে এক থেকে এক বিয়োগ করলে কত হয়, জিরো হয়, তাই না? তাহলে জিরো হলে এরকমভাবে কেটে দেবে, তাহলে এখানে দেখো পড়ে কি থাকছে, এখানে দেখো পড়ে থাকছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে দেখো এখানে দেখো পড়ে রয়েছে মাইনাস বি স্কোয়ার ওয়াই এর স্কোয়ার, আর এইটা যেমন আছে দেখে দেখে টুকে দেবো, এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, ঠিক আছে? চলো আবার লাস্ট আমরা একটু গুণ করে নিই, এই যেমন এইটা দিয়ে গুণ করব, কাকে কাকে, এখানে এখানে এখানে, চলো এইটা দিয়ে আমি যখন এখানে গুণ করব কত হবে, এর পাওয়ারে দুই এর পাওয়ারে চার কত হবে, এর পাওয়ারে ছয়, এক্স এর পাওয়ারে দুই এক্স এর পাওয়ারে চার, তাহলে কত হবে এক্স এর পাওয়ারে ছয়। আচ্ছা এবারে এইটা দিয়ে এখানে গুণ করব, তাহলে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাই তো, প্লাসে আর এই প্লাসে প্লাস, তাহলে এইটা দিয়ে এখানে গুণ করলে কত হবে, দেখো এর পাওয়ারে দুই এখানে এর পাওয়ারে দুই, তাহলে কত হবে এর পাওয়ারে চার, তাই তো, এক্স এর পাওয়ারের স্কোয়ার আর এখানে এক্স এর পাওয়ারের স্কোয়ার, তাহলে কত হবে চার, বোঝা গেল? আর এই যে বি আর ওয়াই জাস্ট পাশাপাশি বসে যাবে, বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা, বোঝা গেল? আচ্ছা এবার এইটা দিয়ে এবার কাকে গুণ করব, এইটাকে গুণ করব,
করলে কত হবে দেখো এখানে রয়েছে প্লাস, আর এখানেও দেখো রয়েছে কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এই যে দেখো এখানে এ রয়েছে, এখানেও তো কোথাও এ নেই, জাস্ট পাশাপাশি বসাও এ স্কোয়ার। তারপরে দেখবে এখানে দেখো রয়েছে এক্স এক্স, আর এখানে বি রয়েছে, তাহলে অ্যালফাবেটিক্যালি পাশাপাশি বসাবো। ঠিক আছে, তারপরে দেখো আমি এক্সটাকে লিখছি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর, এগুলো যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, তাহলে চলো এইটা দিয়ে তো আমাদের গুণ হয়ে গেল। এবারে আমরা কি দিয়ে গুণ করব, এই অংশটা দিয়ে। তিনজনকে গুণ করবো, আগে এটাকে গুণ করি, করলে কত হবে খুব ভালো করে দেখো, এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে এই যে দেখো প্লাসে আর এই মাইনাসে কি হবে মাইনাস। তাহলে এই দেখো বি ওয়াই এ এক্স সব আলাদা লেটার, জাস্ট অ্যালফাবেটিক্যালি পরপর বসিয়ে দাও। তাহলে এ বসাবো, পাওয়ারে কত 4, তাই না, পাওয়ারে 4 রয়েছে। আচ্ছা তারপরে দেখো বি এর পাওয়ারে কত স্কোয়ার, তারপরে এখানে দেখো এক্স এর পাওয়ারে কত 4, তারপরে দেখো ওয়াই এর পাওয়ারে কত রয়েছে 2, মানে ওয়াই এর স্কোয়ার যা আছে জাস্ট দেখে দেখে বসালাম। ঠিক আছে, বোঝা গেল। চলো, আচ্ছা এই অংশটাকে আমি না নিচে লিখছি, এইখানে লিখছি মাইনাস, আমি এই জায়গাটা থেকে লিখছি মাইনাস এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এর স্কোয়ার দিয়ে এই জায়গাটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এবারে আমি এইটা দিয়ে কাকে গুণ করব, এবারে এইটাকে গুণ করব, করলে কত হবে দেখো, এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে কি রয়েছে মাইনাস, আর এই যে এইটার আগে কি রয়েছে দেখো প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে বলো কি হবে, এ যেমন আছে স্কোয়ার বসে যাবে, এখানে দেখো বি এর মাথাতে স্কোয়ার, আবার এখানেও দেখো বি এর মাথাতে স্কোয়ার, তাহলে কি হবে বি এর পাওয়ারে 4 হবে। আবার দেখো এখানে যেমন এক্স আছে বসে যাবে, আবার এখানে দেখবে রয়েছে ওয়াই এর স্কোয়ার, আর এখানেও দেখো রয়েছে ওয়াই এর স্কোয়ার, তাহলে কত হবে ওয়াই এর পাওয়ারে 4 হবে। পাওয়ারগুলো কি হচ্ছে একই লেটার থাকলেই পাওয়ার যোগ করে দেব। তারপরে এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে মাইনাস, আর দেখো এইটার আগে কি রয়েছে প্লাস, তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে দেখো এখানে খুব ভালো করে দেখবে বি এর স্কোয়ার আর বি এর মাথায় 4, তাহলে কত হবে এখানে বি এর পাওয়ারে হবে 6, তাই না। আবার দেখো ওয়াই এর পাওয়ারে 4, আর এখানে দেখো ওয়াই এর পাওয়ারে 2, তাহলে কত হবে ওয়াই এর পাওয়ারেও 6। তাহলে এই তো হয়ে গেল আমাদের। দেখি কিছু যোগ বিয়োগ করা যাবে কি না। দেখো এই জায়গাটা খুব ভালো করে দেখো, এবং তোমরা এই জায়গাটাও দেখো, এই যে এই অংশটা দেখো পুরো সেম, দেখো এর পাওয়ারে 4 এর পাওয়ারে 4, বি এর পাওয়ারে 2 বি এর পাওয়ারে 2, এক্স এর পাওয়ারে 4, এই যে দেখো এক্স এর পাওয়ারে 4, ওয়াই এর পাওয়ারে 2 ওয়াই এর পাওয়ারে 2। তাহলে দেখো প্লাস রয়েছে আর এটা দেখো মাইনাস রয়েছে, তাহলে দুটোই তো সেম, কেটে দাও, তাই না, কারণ প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তাহলে এই এক আর এই এক মাইনাস করলে 0, তাই কেটে দিলাম। আবার দেখো এই অংশটা দেখো আর এই অংশটা দেখো, দেখো এর মাথাতে স্কোয়ার, এই যে দেখো এর মাথাতে স্কোয়ার, বি এর পাওয়ারে 4 বি এর পাওয়ারে 4, এক্স এর পাওয়ারে 2 এক্স এর পাওয়ারে 2, ওয়াই এর পাওয়ারে কত 4 ওয়াই এর পাওয়ারে 4। একজনের আগে দেখো প্লাস আর একজনের আগে এই যে দেখো মাইনাস, কেটে দাও, সেম জিনিস কেটে দাও। তাহলে সব কেটে গেল, তাহলে পড়েটা রইলো কে, কে কে পড়ে রইলো, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। দেখো সব যখন কেটেই গেল, তাহলে বেঁচে থাকছে শুধু এই যে এইটা এর পাওয়ারে 6 এক্স টু দি পাওয়ারে 6, তারপরে আর কে বেঁচে রয়েছে এই যে দেখো এইটা বেঁচে রয়েছে মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। এই তো হয়ে গেল, অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা কিন্তু করব দুয়ের দাগের চারেরটা। তো দেখো দুয়ের দাগের চারে প্রথমে আমরা কার কার গুণ করব, দেখো এইখান থেকে এইটুকুনি, আর এটাকে জাস্ট দেখে দেখে টুকে দেব, এটার এখন কোনো আর কাজ নেই। তাহলে চলো আগে আমরা এইটুকুনির গুণ করব। তাহলে আমরা যখন গুণ করব তখন দেখো কিভাবে করব, প্রথমে আমরা কাকে গুণ করব, দেখো এই যে এ রয়েছে এ দিয়ে আমরা করব এই যে এ কে বি কে সি কে। তাহলে চলো আমরা সেইটা করি। তাহলে দেখো এ দিয়ে আমরা এই এ কে গুণ করলে কত পাবো, দেখো একই লেটার এ আর এ, পাওয়ারে কিচ্ছু নেই মানে এক, তাই তো। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু এ, এবারে দেখো পাওয়ারগুলো যোগ হবে একই তো,
লেটার, তাই না? তাহলে হবে কত? স্কোয়ার। আরে তারপরে দেখো আমরা এ দিয়ে বি কে গুণ করব। আচ্ছা দেখো এর আগে কি চিহ্ন? এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস। তাহলে প্লাস এ দিয়ে আমি গুণ করব মাইনাস বি কে। তাহলে কি হবে? দেখো এই যে দেখো মাইনাস, এখানে দেখো রয়েছে মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এ দিয়ে বি কে গুণ করলে কি হবে? এ বি। তারপরে আমি এ দিয়ে সি কে গুণ করব, করলে কি হবে? দেখো এখানে এ এর আগে প্লাস, সি এর আগেও দেখো প্লাস, প্লাসে প্লাসে প্লাস এসি। বোঝা গেল? তাহলে আমার এ দিয়ে গুণ করা তো হয়ে গেল তিনজনকে। এবারে আমি কি দিয়ে গুণ করব? এবারে আমি এই যে বি দিয়ে তিনজনকে গুণ করব। তাহলে বি দিয়ে আমরা এ কে গুণ করব, কি হবে? দেখো এখানে এ এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে এই যে দেখো প্লাসে, আর বি এর আগেও তো প্লাস, প্লাসে প্লাসে প্লাস। বি দিয়ে এ কে গুণ করলে জাস্ট পাশাপাশি বসে যাবে যেহেতু আলাদা আলাদা লেটার। ঠিক আছে, তারপরে দেখো আমরা বি দিয়ে বি কে গুণ করব। তাহলে দেখো এখানে বি এর আগে কি রয়েছে? প্লাস, এখানে বি এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। বি আর বি গুণ করলে কত হবে বলো? একই তো লেটার, তাহলে পাওয়ার গুলো যোগ হবে। এখানে পাওয়ার কিছু নেই মানে এক, আর এখানে এক যোগ করলে হবে দুই। ঠিক আছে, বোঝা গেল? চলো এবারে আমরা বি দিয়ে সি কে গুণ করব, তাহলে কত হবে? বিসি, আলাদা আলাদা লেটার জাস্ট পাশাপাশি বসে গেল। তারপরে এবারে আমরা গুণ করব কি দিয়ে? এই দেখো প্লাস সি দিয়ে, প্লাস সি দিয়ে প্লাস এ কে গুণ করলে কত হবে? এই এ কে গুণ করলে হবে প্লাস এসি। তারপরে দেখো প্লাস সি দিয়ে মাইনাস বি কে গুণ করলে কত হবে? দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিসি। তারপরে দেখো প্লাস সি দিয়ে প্লাস সি কে গুণ করলে হবে প্লাস, দেখো দুটো একই লেটার, তাহলে দেখো এই যে পাওয়ার এক আর এই যে পাওয়ার এক যোগ করলে হবে দুই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এত দূর হলো আমাদের গুণ ফলটা। আর এইটা যা আছে দেখে দেখে টুকে দেব। এটা নিচের লাইনে লিখছি এ প্লাস বি মাইনাস সি। বোঝা গেল? চলো এবারে আমরা দেখব এই যে এই লাইনটা দেখো, এই যে এই লাইনটায়, টোটাল এই লাইনটায় কি কিছু যোগ বিয়োগ করা যাবে কি যাবে না? চলো সেটা আগে আমরা দেখি। দেখো এইখানে দেখো রয়েছে মাইনাস এ বি, এখানে দেখো রয়েছে প্লাস এ বি। একই লেটার একই পাওয়ার, দেখো এর পাওয়ার এক, এর পাওয়ার এক, বি এর পাওয়ার এক, বি এর পাওয়ার এক। তো আমরা কি করব? এখানে দেখো রয়েছে, এখানে দেখো রয়েছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এক আর এককে মাইনাস করলে কি হয়? জিরো হয়। তাহলে চলো আমরা কেটে দেব। এই যে দেখো এই যে এ বি প্লাস এ বি মাইনাস এ বি কেটে দিলাম। আচ্ছা একইভাবে দেখো মাইনাস বিসি, এই দেখো প্লাস বিসি কেটে দেব আমরা। তারপরে দেখো এই জায়গাটা এবার ভালো করে খেয়াল করো। আচ্ছা আমি আগে লিখে নিই তাহলে কি কি বেঁচে রইলো। এই দেখো এ স্কোয়ার বেঁচে রইলো। এবারে এখানে দেখো রয়েছে প্লাস এসি, দুটোই তো প্লাস, তাই না? তাহলে দেখো এখানে এদেরকে আমরা যোগ করব, কারণ দেখো দুটোই প্লাস। দেখো এখানেও দেখো রয়েছে প্লাস, এই যে দেখো এখানেও দেখো রয়েছে কি চিহ্ন? এই যে দেখো প্লাস। তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস। তাহলে এসি এসি, একই লেটার একই পাওয়ার, তাহলে আমরা যোগ করব। দেখো এখানে কিচ্ছু নেই মানে এক, আর এখানে দেখো কিচ্ছু নেই মানে এক। তাহলে এক আর এক যোগ করলে হবে কত? টু এসি প্লাস টু এসি। বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো এখানে বেঁচে রয়েছে মাইনাস বি স্কোয়ার। তারপরে দেখো এখানে বেঁচে রয়েছে প্লাস, কি রয়েছে? রয়েছে কিন্তু সি স্কোয়ার। ঠিক আছে, প্লাস সি স্কোয়ার। আর এইটা যেমন আছে দেখে দেখে টুকে দেবো, এ প্লাস বি মাইনাস সি। বোঝা গেল? আশা করি এতদূর বুঝতে পারলে। চলো এবার আমরা গুণ করব কি দিয়ে? এই দেখো এইটা দিয়ে আমরা গুণ করব এইটাকে, মাঝখানে গুণ চিহ্ন। তাহলে আমরা কিভাবে গুণটা করব খুব ভালো করে দেখো। এই যে দেখো আমরা এ স্কোয়ার দিয়ে তিনজনকে প্রথমে করব, তারপর টু এসি দিয়ে তিনজনকে করব, তারপরে বি স্কোয়ার দিয়ে তিনজনকে করব, তারপর সি স্কোয়ার দিয়ে তিনজনকে করব। তাহলে চলো আমরা সেটাই স্টার্ট করে ফেলি। হ্যাঁ দেখো প্রথমে আমরা গুণ করব কি দিয়ে? এ স্কোয়ার দিয়ে। কাকে গুণ করব? এ কে। গুণ করলে কি হবে? হবে কিন্তু এ কিউব হবে, তাই না? দুটো একই লেটার, এখানে কিছু নেই মানে এক। তাহলে দুই আর এক পাওয়ারটা যোগ হয়ে গিয়ে তিন হলো। এবারে আমরা স্কোয়ার দিয়ে করব বি কে, তাহলে কি হবে? প্লাস, আলাদা আলাদা লেটার জাস্ট পাশাপাশি বসে যাবে। এরপরে আমরা স্কোয়ার দিয়ে মাইনাস সি কে করব, তাহলে হবে কি? মাইনাস স্কোয়ার সি হবে। বোঝা গেল? চলো এবারে আমরা টু এসি দিয়ে গুণ করব। কাকে কাকে করব? ওই একইভাবে, এই যে প্রথমে এ কে করব, তারপরে বি কে, তারপর সি কে। তাহলে চলো এ কে করি।
টু এসি দিয়ে এ কে করবো, তাহলে কত হবে প্লাস টু। এবারে দেখো এখানেও এ পাওয়ারে এক, এখানেও পাওয়ারে এক, তাহলে হবে কি এ স্কোয়ার সি হবে। তারপরে টু এসি দিয়ে আমি প্লাস বি কে করবো, তাহলে প্লাস টু এ বি সি, সব আলাদা আলাদা লেটার জাস্ট পাশাপাশি বসে যাবে। এরপরে আমি প্লাস টু এসি দিয়ে সি কে করবো, তাহলে দেখো টু এসির আগে কি চিহ্ন, টু এসির আগে দেখো রয়েছে প্লাস, আর এখানে দেখো সি এর আগে কি চিহ্ন, সি এর আগেও মাইনাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস। টু এসি দিয়ে সি কে করলে হবে টু এ, এবারে দেখো এখানেও সি এর পাওয়ার এক, এখানেও সি এর পাওয়ার এক, তাহলে এখানে আমরা লিখবো কত, সি এর পাওয়ারে দুই। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি দিয়ে গুণ করব, মাইনাস বি দিয়ে। তাহলে চলো মাইনাস বি দিয়ে এ কে গুণ করলে কত হবে, হবে আমি এখান থেকে লিখছি দেখো, তাহলে হবে তোমার এখানে দেখো বি স্কোয়ারের আগে কি রয়েছে মাইনাস, আর এখানে দেখো এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বি স্কোয়ার দিয়ে এ কে গুণ করলে কি হবে এ বি স্কোয়ার। তারপরে বি স্কোয়ার দিয়ে বি কে গুণ করব, দেখো বি স্কোয়ারের আগে কি চিহ্ন মাইনাস, আর বি এর আগে কি চিহ্ন প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বি স্কোয়ার দিয়ে বি কে গুণ করলে কি হবে বি কিউব হবে, তাই না? আচ্ছা আবার দেখো বি স্কোয়ার দিয়ে সি কে করবো, তাহলে বি স্কোয়ারের আগে মাইনাস, সি এর আগেও মাইনাস, তাই জন্য লিখবো প্লাস, বি স্কোয়ার দিয়ে সি কে করলে লিখবো কি বি স্কোয়ার সি। বোঝা গেল? চলো লাস্ট আমরা কি দিয়ে করব, এবারে আমরা করব লাস্ট এই যে দেখো প্লাস সি স্কোয়ার দিয়ে এ কে করলে কি হবে প্লাস এ সি স্কোয়ার। তারপরে দেখো সি স্কোয়ার দিয়ে বি কে গুণ করলে কি হবে প্লাস বি সি স্কোয়ার। তারপরে আমরা সি স্কোয়ার দিয়ে সি কে গুণ করব, তাহলে দেখো সি স্কোয়ারের আগে কি চিহ্ন প্লাস, আর মাইনাসে মাইনাস, তাহলে সি স্কোয়ার আর সি গুণ করলে কত হবে, এর পাওয়ারে এক আর এর পাওয়ারে দুই, গুণ করলে হবে পাওয়ারটা তো যোগ হয়ে যাবে, তিন হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবারে আমরা দেখব কিছু যোগ বিয়োগ করা যায় কিনা। তাহলে যোগ বিয়োগ করা যায় কি যায় না তার জন্য আমাকে দেখতে হবে লেটারগুলো আর তাদের পাওয়ারগুলো সেম হচ্ছে কিনা, একই হচ্ছে কিনা। তো চলো তো আমরা একটু খুঁজে বের করি। দেখো মাইনাস এ স্কোয়ার সি, দেখো মাইনাস এ স্কোয়ার সি প্লাস, আবার দেখো এখানেও দেখো রয়েছে এ স্কোয়ার সি, দেখতে পেয়েছো এই যে দেখো। বোঝা গেল? তো এদেরকে আমরা যোগ বিয়োগ করতে পারবো, আর কাউকে কি আমরা পারবো? দেখো তো এই যে দেখো এ সি স্কোয়ার, দেখো এ সি স্কোয়ার, আবার দেখো এই যে, এই যে দেখো এ সি স্কোয়ার, দেখতে পেয়েছো এই যে দেখো এইটা আর তোমার এইটা, এদেরকে যোগ বিয়োগ করতে পারবো। আচ্ছা আর কি কাউকে করা যাবে যোগ বিয়োগ? যাবে না। দেখো এখানে বি স্কোয়ার সি, এখানে কিন্তু বি সি স্কোয়ার যোগ বিয়োগ করা যাবে না। এখানে বি এর মাথায় দুই, এখানে বি এর মাথায় দুই নেই কিন্তু, এখানে সি এর মাথায় দুই, এখানে সি এর মাথায় দুই নেই কিন্তু, তাহলে এদেরকে শুধুমাত্র যোগ বিয়োগ করা যাবে। তাহলে চলো আমি উপরের অংশটাকে মুছে দিই, মুছে দিয়ে যোগ যোগ বিয়োগটা কমপ্লিট করি, করে দেখি কত কি থাকছে না থাকছে। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, দাঁড়াচ্ছে দেখো এ কিউব যেমন আছে আছে, এ কিউব যেমন আছে আছে, তারপরে দেখো রয়েছে প্লাস এ স্কোয়ার বি। এবারে যোগ বিয়োগ কাকে কাকে করা যাবে, এই যে দেখো এ স্কোয়ার সি আর টু এসি স্কোয়ার, তাই তো? তাহলে কি করব, একজনের আগে দেখো যোগ, একজনের আগে দেখো যোগ, আর একজনের আগে মাইনাস, তাহলে মাইনাসে আর প্লাসে আমি কি করব মাইনাস করব। তাহলে এখানে দুই আর এখানে এক, তাই তো? এখানে এক কিছু নেই মানে, তাহলে দুই থেকে এক বিয়োগ করলে হবে এক এ স্কোয়ার সি। এবারে একটা তো লেখার দরকার নেই, কিছু নেই মানেই এক। এবারে যে বড় এই যে যেমন দেখো টু স্কোয়ার সি, তার আগের চিহ্নটা দেবো, তার আগে দেখো প্লাস রয়েছে, আমি প্লাস দেব। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখে দেখে এতটা আমাদের হয়ে গেল। এ কিউব দেখে দেখে টুকেছি, এ স্কোয়ার বি দেখে দেখে টুকেছি, এদের দুজনকে বিয়োগ করে এটা লিখেছি। এবারে এইটা যা আছে দেখে দেখে টুকে দিই, কি লেখা রয়েছে প্লাস টু এ বি সি, যা আছে দেখে দেখে টুকে দিলাম। এবারে এইটার সাথে কার যোগ বিয়োগ করব, এই যে টু এসি স্কোয়ারের সাথে এই যে এসি স্কোয়ার। দেখো এখানে দেখো রয়েছে মাইনাস, দেখতে পাচ্ছ এখানে দেখো রয়েছে মাইনাস, আর এখানে কি চিহ্ন রয়েছে, এখানে দেখো রয়েছে প্লাস, তাই তো? প্লাসে মাইনাসে মাইনাস করব, তাহলে দুই থেকে এখানে কিছু নেই মানে কি এক, মাইনাস করলে হবে এক এসি স্কোয়ার। যে বড় বড় তো এইটা, তার আগের মাইনাস চিহ্নটা আমাকে দিতে হবে।
আর এক তো লেখাও যা না লেখাও তাই, এক আর লিখতে হবে না। ঠিক আছে, চলো তাহলে এত দূর আমাদের টোকা হয়ে গেল। এবার এইটা এগুলো সব দেখে দেখে টুকে দিই। এইগুলো কি রয়েছে দেখো, মাইনাস তোমার রয়েছে এ বি স্কোয়ার, তাই তো দেখে দেখে টুকলাম, মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এখানে আমি দেখো লিখছি মাইনাস বি কিউব প্লাস, তারপরে দেখো এখানে কি রয়েছে বি স্কোয়ার সি, তারপরে দেখো এখানে দেখো রয়েছে প্লাস বি সি স্কোয়ার, তারপরে দেখো লাস্টে রয়েছে মাইনাস সি কিউব। ঠিক আছে, এই হয়ে গেল অঙ্ক শেষ। এবারে জাস্ট এটাকে তুমি যদি আরেকটু সাজিয়ে লেখো তাহলে ভালো হয়, যদি না সাজাও কোনো অসুবিধা নেই, পুরো অঙ্ক রাইট হবে, পুরো অঙ্ক রাইট হবে। তো আমি চলো একটু সাজিয়েই লিখি, যেহেতু উত্তরে সাজিয়ে লেখা আছে। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে, এ কিউব। সাজিয়ে লেখা মানে কি, কিউবগুলোকে আগে লিখবো, কিউবগুলোকে, এই যেমন এ কিউব, তারপরে আমাদের এখানে এই যে দেখো রয়েছে মাইনাস বি কিউব, তারপরে দেখো এখানে রয়েছে মাইনাস সি কিউব, কিউবগুলোকে আগে লিখলাম। তারপরে দেখো এইটাকে লিখছি প্লাস টু এ বি সি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এবার এইগুলোকে লিখছি প্লাস এ স্কোয়ার বি, তারপরে দেখো কি রয়েছে এখানে প্লাস তোমার রয়েছে এ স্কোয়ার সি, তারপরে দেখো রয়েছে মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তাই তো। তারপরে এই যে এইগুলোকে দেখে দেখে টুকে দেবো, প্লাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার। এই তো হয়ে গেল, অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব পাঁচের দাগের অঙ্কটা। তো দেখো পাঁচের দাগের অঙ্কে আমরা স্বাভাবিক গুণ করব, প্রথমে এটা দিয়ে এখানে গুণ করব, এখানে গুণ করব। তাহলে এইটা দিয়ে এখানে গুণ করলে কি হবে বলো, তাহলে গুণ করলে হবে, খুব ভালো করে দেখবে, ওপরে দুই আর দুই গুণ করে দাও চার, ওপরে দেখো পি আর পি, তাহলে গুণ করলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, একই তো লেটার তাই না, তাহলে চার হবে। এখানে দেখো কিউ এর মাথায় দুই, নিচে আবার দেখো এখানে কিউ এর মাথায় দুই, একই তো লেটার, তাহলে পাওয়ার যোগ করে দাও চার হবে। তারপরে এটা দিয়ে আমরা এবার এইখানে গুণ করি, তাহলে দেখো কি হবে, এখানে দেখো কোনো চিহ্ন নেই মানে প্লাস, আর এখানে কি মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে গুণ করে দিই, দুই আর পাঁচে গুণ করলে হবে কত, দশ। এখানে দেখো পি আর এখানে কিউ আলাদা লেটার, জাস্ট পাশাপাশি বসে যাবে। ঠিক আছে, আবার দেখো এখানে দেখো নিচে কিউ নিচে পি রয়েছে, জাস্ট পাশাপাশি বসে যাবে যেহেতু আলাদা লেটার, তাই না। এবারে আমরা এইটা দিয়ে গুণ করব, এই অংশটা দিয়ে এখানে এখানে, তাহলে দেখো এইটা দিয়ে আমি যখন এখানে গুণ করব তখন কত হবে, পাঁচ আর দুয়ে হবে তোমার দশ। এখানে দেখো কিউ আর এখানে পি আলাদা লেটার, জাস্ট পাশাপাশি বসিয়ে দাও, জাস্ট পাশাপাশি বসিয়ে দাও। এখানেও দেখো ঠিক তেমনই, পি আর কিউ জাস্ট পাশাপাশি বসিয়ে দাও, পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, আর এখানেও কি, এখানেও দেখো রয়েছে তোমার প্লাস, তাহলে প্লাসে প্লাসে এখানে হবে প্লাস। এবারে এইটা দিয়ে তুমি এখানে গুণ করো, তাহলে কত হবে দেখো, এই যে এর আগে প্লাস আর এখানে রয়েছে মাইনাসে মাইনাস, তাহলে চলো আমরা গুণ করি, পাঁচ পাঁচে পঁচিশ। আবার দেখো এখানে দেখো কিউ আর এখানে দেখো রয়েছে কিউ, গুণ করলে কি হবে দেখো, দুই আর দুই যোগ হয়ে যাবে, তাই না, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আবার দেখো এখানে দেখো পি এর মাথায় দুই, এখানে পি এর মাথায় দুই, তাহলে পি এর মাথায় চার হয়ে যাবে, একই তো লেটার, তাই না। তাহলে দেখো এখানে এবারে কি কি হবে, এইখানে যে জিনিসটা রয়েছে এখানে সেম জিনিস রয়েছে। দেখো সবার পি এর স্কোয়ার কিউ এর স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার, সব লেটার এক, সব পাওয়ার সেম। তাহলে আমরা কি যোগ বিয়োগ করতে পারবো, তাহলে দেখো এখানে মাইনাসে আর এই যে প্লাসে কি করব, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস করব। তাহলে দশ আর দশ বিয়োগ করলে জিরো হবে, তাহলে আমরা কেটে দিই, এই যে দেখো দশ আর দশ বিয়োগ করলে কি হবে, মাইনাস করলে জিরো হবে, তাহলে জিরো হলে কেটে দেব। তাহলে আমাদের জাস্ট পড়ে রয়েছে কি, এই যে এই অংশটা পড়ে রয়েছে, দেখে দেখে টুকবো, ফোর পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস, আবার দেখো এখানে কি পড়ে রয়েছে, 25 কিউ টু দি পাওয়ার ফোর পি টু দি পাওয়ার ফোর। এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। তো দেখো এবারে আমরা করব কিন্তু দুয়ের দাগের ছয়েরটা। তো দেখো দুয়ের দাগের ছয়তে একটা কিন্তু আমাদের খুব বড় সুবিধা আছে, এই অঙ্কতে কোনো জায়গায় কিন্তু দেখবে মাইনাস দেওয়া নেই, দেখো সব জায়গায় প্লাস দেওয়া রয়েছে। দেখো এই যে দেখো প্লাস, এখানেও দেখো প্লাস, এখানেও প্লাস,
তার ফলে কি হয়েছে যে আমাদের প্লাসে মাইনাসে কত হয় এই মানে ক্যালকুলেশনটা আর করতেই হবে না, প্লাসে মাইনাসে কত হয় না হয় এই চাপটা নেই, সবই প্লাস করে দেবো যেহেতু সব প্লাস আছে। তাহলে চলো আমরা অঙ্কটা স্টার্ট করি। প্রথমে আমরা করব এই যে এইখান থেকে এত দূর পর্যন্ত, আর এটা যা আছে দেখে দেখে টুকে দেবো। তাহলে চলো আগে আমরা প্রথমে কি করব, এই যে এইটা দিয়ে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দিয়ে একবার এটাকে গুণ করবো এটাকে গুণ করব। তাহলে চলো সেই কাজটাই করি। তাহলে এইখানে দেখো এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, আলাদা আলাদা লেটার জাস্ট পাশাপাশি টুকে দেবো আমরা, ঠিক আছে। দেখবো আর দেখে দেখে টুকে দেবো। আবার দেখো এখানে ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, যা আছে আমি কি করব, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেখে দেখে টুকে দেবো। আবার এইটা দিয়ে আমি যখন এইখানে গুণ করব কত হবে দেখো প্লাস, এই দেখো এক্স স্কোয়ার, এই যে দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এক্স এর স্কোয়ার আর কি রয়েছে দেখো জেড এর স্কোয়ার, জেড এর স্কোয়ার। আবার দেখো নিচে দেখো এখানে রয়েছে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার। তাহলে আমি অ্যালফাবেটিক্যালি লিখবো, আগে এক্স স্কোয়ার লিখবো তারপরে ওয়াই স্কোয়ারকে লিখবো। বোঝা গেল? চলো আবার আমরা এবারে এইটা দিয়ে এই এদের দুজনকে গুণ করব। তাহলে দেখো ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কত হবে, এই দেখো ওয়াই এর পাওয়ারে 2, এখানেও পাওয়ারে 2, তাহলে আমরা কি লিখবো, ওয়াই এর পাওয়ারে 4 লিখবো। তারপরে দেখো এই যে জেড স্কোয়ার দিয়ে জেড স্কোয়ারকে গুণ করলে কত হবে, জেড টু দি পাওয়ার 4। আবার এই যে এইটা দিয়ে আমি যদি এইটাকে গুণ করি তাহলে কত হবে দেখো, ওয়াই এর স্কোয়ার আর জেড এর স্কোয়ার পাশাপাশি বসবে, ওয়াই এর স্কোয়ার আর জেড এর স্কোয়ার। আবার দেখো এখানে দেখো জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে লিখে দেবো পরপর পাশাপাশি, আলাদা আলাদা লেটার তো তাই না। তাহলে এই আমাদের হয়ে গেল এই প্রথম গুণটা। আর এই অংশটাকে দেখে দেখে টুকে দেবো, জায়গা নেই বলে দেখো আমি এইখানে লিখছি জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই এর স্কোয়ারকে দেখে দেখে টুকে দিলাম, ঠিক আছে। তাহলে এই হলো। এবারে আমরা একটু কাটাকুটি করে নেব, জিনিসগুলোকে একটু ছোট করে নেব। কেমন দেখো ছোট করে নেব, খুব ভালো করে দেখো আমরা কাটাকুটি করব। দেখো এখানেও দেখো উপরে রয়েছে দেখো ওয়াই এর স্কোয়ার কাটবো, দেখো নিচেও রয়েছে ওয়াই এর স্কোয়ার কেটে দেবো। আবার দেখো এখানে দেখো নিচে রয়েছে এক্স স্কোয়ার, উপরেও দেখো রয়েছে এক্স স্কোয়ার, যেগুলো মিলে যাচ্ছে কেটে দেবো। আবার দেখো এখানে দেখো নিচে জেড স্কোয়ার উপরে জেড স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে দেখো কেটে গেলে কি থাকছে, দেখো এখানে থাকছে কিন্তু ওপরে বেঁচে রয়েছে কে, দেখো ওপরে এখানে বেঁচে রয়েছে এই যে দেখো এক্স স্কোয়ার। তাহলে দেখো আমি এখানে লিখবো কি এক্স স্কোয়ার, নিচে রয়েছে দেখো কে জেড স্কোয়ার, তাই তো। আবার দেখো এইখানটাতে কি রয়েছে, এখানে দেখো রয়েছে ওপরে জেড স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার নিচে কি রয়েছে ওয়াই এর স্কোয়ার, তাই তো। তারপরে দেখো আবার এইখানে কি রয়েছে, এই যে দেখো এইটাকে দেখে দেখে টুকবো, ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4। তারপরে আবার এইখানে দেখবে এখানে দেখো রয়েছে ওয়াই এর স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার, আর দেখবে নিচে দেখো রয়েছে কি এক্স এর মাথাতে স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবারে এই অংশটাকে এই যে এইটাকে কি করব, দেখে দেখে টুকে দেবো। এই যে এই অংশটাকে কি রয়েছে দেখো জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কি রয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই এর স্কোয়ার। চলো এবারে আবার আমরা গুণ করব, আবার আমরা গুণ করব। এবারে কি গুণ করব, এই যে প্রথমে এইটা দিয়ে এখানে গুণ এখানে গুণ, তারপরে এইটা দিয়ে এখানে গুণ এখানে গুণ, এইটা দিয়ে এখানে এখানে, এইটা দিয়ে এইখানে এইখানে গুণ করব। তাহলে চলো আমরা স্টার্ট করে ফেলি গুণটা। তাহলে গুণটা তো আমরা স্টার্ট করে ফেলবো। তাহলে আমি ওপরের অংশটাকে মুছে দিচ্ছি, ওপরের দুটো লাইন মুছে দিচ্ছি, হ্যাঁ দেখো খুব ভালো করে কিন্তু এবারে দেখবে তোমরা। তাহলে চলো আমরা গুণ করব। তাহলে দেখো এইটা দিয়ে আমি যখন এইখানে গুণ করব কত হবে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আলাদা আলাদা লেটার জাস্ট পাশাপাশি বসবে, কি বসবে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখবে এখানে নিচে দেখো কি রয়েছে, নিচে দেখো রয়েছে জেড স্কোয়ার আর কি রয়েছে তোমার এক্স স্কোয়ার। তাহলে আবার লিখবো এক্স স্কোয়ার আর কি হবে জেড স্কোয়ার। তারপরে এবারে এইটা দিয়ে এবারে কাকে গুণ করব, এই যে এই অংশটাকে, এইটাকে গুণ করলে কি হবে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে হবে কত এক্স টু দি পাওয়ার 4। তারপরে দেখো জেড স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাহলে হবে কি জেড স্কোয়ার আর ওয়াই এর স্কোয়ার, তাই তো জেড স্কোয়ার আর ওয়াই এর স্কোয়ার পরপর বসে গেল। এটা হয়তো অ্যালফাবেটিক্যালি লেখা হয়নি, কোনো অসুবিধা নেই, না লিখলেও চলবে। এবারে আমরা এইটা দিয়ে গুণ করব, কাকে কাকে গুণ করব, এই যে এইটাকে আর এইটাকে করি।
তাহলে দেখো জেড স্কোয়ার আর এখানে দেখো রয়েছে জেড স্কোয়ার, তাহলে কি হবে জেড টু দি পাওয়ার 4, আর এখানে দেখবে ওয়াই স্কোয়ার আর কি রয়েছে এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখবো কি এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আবার এইটা দিয়ে আমরা গুণ করবো এইটাকে, তাহলে দেখো জেড স্কোয়ার আর কি রয়েছে এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখবো কি জেড স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে দেখো নিচে কি রয়েছে ওয়াই স্কোয়ার। দেখো এবারে এই দেখো ওয়াই স্কোয়ার দিয়ে আমরা এবারে কাকে গুণ করব, ওয়াই স্কোয়ার দিয়ে আমরা গুণ করব এই যে ওয়াই স্কোয়ারকে, তাই তো এই যে এই ওয়াই স্কোয়ারটাকে আমরা এবারে গুণ করব, করলে কত হবে, তাহলে দেখো এখানেও 2 আর এখানেও 2, গুণ করলে হবে পাওয়ারটা যোগ হয়ে যাবে 4 হবে। বোঝা গেল? এইবারে আমরা গুণ করব এইটা দিয়ে, তাহলে এইটা দিয়ে আমরা করে দিই এইখানে আর এইখানে, তাহলে দেখো এখানে এবারে কত হবে, আমি দেখো আবার এখান থেকে করছি প্লাস, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 আর এখানে দেখো কত রয়েছে জেড স্কোয়ার, তাহলে দেখো লিখবো ওয়াই টু দি পাওয়ার 4 আর জেড স্কোয়ার বাই, তাহলে এখানে দেখো কি রয়েছে জেড টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো জেড টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার। তারপরে আমরা এইটা দিয়ে এখানে গুণ করবো, এই যে এইখানটাতে গুণ করলে কি হবে, হবে খুব ভালো করে দেখবে, এই যে দেখো ওয়াই টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার, তাহলে আমি লিখবো এক্স স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে এক্স স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4, এবং এইটা দিয়ে এখানে গুণ করলে আবার কি হবে জেড টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার, জেড টু দি পাওয়ার 4 আর কি লিখবো ওয়াই এর স্কোয়ার। এবারে আমরা এইটা দিয়ে গুণ করব, ঠিক আছে, দেখি চলো এইটা দিয়ে এবারে গুণ করি, তাহলে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার দিয়ে জেড স্কোয়ারকে করলে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে এক্স এর পাওয়ারে 4, আবার দেখো ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাশাপাশি বসে গেল, আবার দেখো এইখানে দেখো খুব ভালো করে, এই যে দেখো এক্স স্কোয়ার দিয়ে এই যে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে এই লাইনটাকে মুছে দিই, এই লাইনটার আর কোনো দরকার নেই, আবার কিন্তু আমরা উপর নিচে কাটাকুটি করতে পারবো। কেমন দেখো, এই যে দেখো উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, উপরে জেড স্কোয়ার নিচে জেড স্কোয়ার, সব কেটে গেল, মানে এখানে কি পড়ে রইলো 1, আর কি কাটা যাবে দেখো এখানে তো কিচ্ছু কাটা যাবে না, এটা যা আছে আগে দেখে দেখে টুকবো, কি রয়েছে তাহলে এক্স টু দি পাওয়ার 4, তারপরে তোমার জেড স্কোয়ার ওয়াই এর স্কোয়ার যা আছে দেখে দেখে টুকে দিলাম, প্লাস এইখানেও কিন্তু কিছু কাটাকুটি করা যাচ্ছে না, দেখে দেখে টুকে দেবো জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইখানেও কিন্তু কোনো কাটাকুটি করা যাবে না, হ্যাঁ, তাহলে দেখে দেখে টুকবো জেড স্কোয়ার এক্স এর স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা তারপরে এবারে এইখানে কিন্তু কাটাকুটি করা যাবে, খুব ভালো করে কিন্তু দেখবে, সেটা হলো এই যে দেখো দুটো জেড কাটলো, এখানে দেখো টোটাল 4টে জেড রয়েছে, তাই তো, এখান থেকে দুটো কাটলো, এখান থেকে দুটো কেটে গেলে আর কি দুটো পড়ে রইবে, তাই না, দুটো পড়ে থাকবে, তাহলে এখানে তোমার থাকছে কি ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এখানে থাকছে কি দেখো এক্স স্কোয়ার, তারপরে দেখো আমি লিখছি এই জেড স্কোয়ারটাকে, তারপরে দেখো আমি এইখানে লিখছি জেড স্কোয়ারটাকে। বোঝা গেল? চলো এইখানে আবার কাটাকুটি যাবে, এই জায়গাটাতে খুব ভালো করে দেখবে কি কাটাকুটি যাবে, দেখো ওয়াই, দেখো এখান থেকে দুটো ওয়াই কাটলো, এখান থেকে দুটো ওয়াই কাটলে আর দুটো ওয়াই পড়ে থাকবে, তাই না, তাহলে কি থাকছে এখানে, থাকছে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার বাই থাকছে দেখো এখানে জেড স্কোয়ার, তাই না, জেড না সরি জেড টু দি পাওয়ার 4 থাকছে এখানে, এখানে থাকছে কত তোমার জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, জেড টু দি পাওয়ার 4। আচ্ছা তারপরে দেখো আবার এইখানে দেখো খুব ভালো করে কিছু কাটাকুটি যাবে না, যা আছে দেখে দেখে টুকবো ওয়াই এর স্কোয়ার জেড স্কোয়ার, নিচে দেখো কি রয়েছে এক্স টু দি পাওয়ার 4, তাই তো, আবার দেখো এইখানে কাটাকুটি যাবে, ওপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, ওপরে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার কেটে গেল, মানে পড়ে থাকবে কি 1। ঠিক আছে, তাহলে এই তো প্রায় শেষ, আর একটা লাইন জাস্ট বাকি, আর একটা লাইন হলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে শেষ। সেই লাইনটা হলো খুব ভালো করে দেখবে, আমাদের শুধু এবার একটা যোগ করতে হবে, দেখো এখানে দেখো রয়েছে 1, দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে রয়েছে 1 আর এখানে এই যে 1 রয়েছে, আর এই 1-এর যোগ করলে কত হবে, হবে 2,
তারপরে বাকি এইখান থেকে পুরো এই এতটা পর্যন্ত শুধু দেখে দেখে আমরা টুকে দেবো জাস্ট প্লাস কি রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর, যা আছে জাস্ট দেখে দেখে টুকবো। আগে জেড স্কোয়ার আছে, তো আমি আগে ওয়াইটাকে লিখবো অ্যালফাবেটিক্যালি, এবার সাজিয়ে সাজিয়ে লিখবো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে দেখো কি রয়েছে জেড টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে দেখো এইটাকে লিখবো, এই যে এই অংশটাকে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তো আমি লিখছি এক্স স্কোয়ার জেড স্কোয়ার। নিচে কি রয়েছে ওয়াই টু দি পাওয়ার ফোর। তারপরে এই যে এই অংশটাকে লিখবো, এটা কি রয়েছে ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে আবার এই অংশটাকে লিখবো প্লাস কি রয়েছে এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার বাই কি রয়েছে জেড টু দি পাওয়ার ফোর প্লাস আবার দেখো এখানে কি রয়েছে অ্যালফাবেটিক্যালি লিখি ওয়াই এর স্কোয়ার জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর। তারপরে এই তো যা আছে হয়ে গেল। তারপরে এই একটাকে তো আমি আর এই একের সঙ্গে যোগ করে এখানে দুই লিখে দিয়েছি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। खत्म। बाय बाय टाटा गुड बाय।